হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আমি আমার আগের ক্লাসে জ্যামিতি নিয়ে বেশ কিছু জিনিস আলোচনা করেছি এবং একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ, এইসব বিভিন্ন কোণ এবং তাদের প্রয়োগ সম্পর্কেও আলোচনা করেছি। এইবার আমি আজকে ক্লাসে আরও কিছু ওই ধরনের জিওমেট্রির অঙ্ক আলোচনা করব। প্রথমেই আমি অঙ্কে চলে যাই। এখানে আমাদের দুটো সরলরেখা আছে, L1 L2, এরা পরস্পর সমান্তরাল। এবার ভিতরের যে কোণগুলো দেখতে পাচ্ছ এগুলোর বলে দিয়েছে 3x + 5 আর এটা হচ্ছে 4x। এই প্রশ্নটা হচ্ছে x = কত, এটাও প্রশ্ন হতে পারে, অথবা বলতে পারে এই প্রত্যেকটা কোণের মান কত। তা এখানে যে সূত্রটা আমাদের লাগছে সেটা হচ্ছে, যখন দুটো সরলরেখা সমান্তরাল হয় এবং এটা ট্রান্সভার্সাল বা ভেদক হয়, তখন যে এই ভিতরের যে কোণগুলো মানে ইন্টারনাল যে কোণগুলো আছে, এই কোণগুলোর যোগফল আমাদের 180 ডিগ্রি হয়। তাহলে এইখানে আমাদের কি হচ্ছে, 3x + 5 + 4x = 180 হবে। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 7x + 5 = 180 যোগ করলে তাহলে 7x সমান আসছে 175। তাহলে এক্সের ভ্যালুটা হচ্ছে 175/7 করলে 25। তাহলে এক্সের ভ্যালুটা যেহেতু 25 বেরিয়ে গেল, এবার আমরা 79 বলতে পারি। তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে 4 × 25 = 100, আর এটা হচ্ছে 3 × 25 = 75, আর 5 × 80। ঠিক আছে, বোঝা গেছে এই অঙ্কটা। এইবার আমি আর একটা অঙ্কে নিয়ে আসছি। এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, এই ছবিতে দেখা যাচ্ছে যে AB আর CD হচ্ছে পরস্পর সমান্তরাল, আর BC আর ED হচ্ছে পরস্পর সমান্তরাল সরলরেখা। এইখানে জিজ্ঞেস করেছে যে এর ভ্যালুটা যদি 75 ডিগ্রি হয় তাহলে এক্স এর ভ্যালুটা কত। খুবই সহজ প্রশ্ন। প্রথমভাবে আমি কি করে করব না, এইটা আর এইটা যে সমান্তরাল সরলরেখা, এইটা হচ্ছে আমাদের ভেদক বা ট্রান্সভার্সাল। তাহলে আমরা এখনই পড়লাম যে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল আমাদের 180 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 75 ডিগ্রি হয় তাহলে এর ভ্যালুটা আমাদের হবে 180 বিয়োগ 75, মানে এর ভ্যালুটা তোমার হবে 105 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো এই যে সরলরেখা AB এবং CD, এরা পরস্পর সমান্তরাল সরলরেখা, BC এখানে ভেদক। তাহলে দেখো এখানে সেই জেডের মতন গল্পটা হচ্ছে। তাহলে এই এক্স আর এই যে 105 দেখতে পাচ্ছ, এই দুটো কোণ হচ্ছে পরস্পর একান্তর কোণ। ঠিক আছে, এবং একান্তর কোণ আমরা জানি সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে সমান হয়। তাহলে এক্স এর ভ্যালুটা আমার এখানে হবে 105 ডিগ্রি। বোঝা যাচ্ছে? এবার যে অঙ্কটা দেখা যাচ্ছে ছবিতে, এখানে বলা আছে AB, আর এরও একটা নাম আছে, এর হচ্ছে EF, আর এর হচ্ছে CD। এই তিনটে সরলরেখা পরস্পর সমান্তরাল। ঠিক আছে, AB, EF আর CD এরা হচ্ছে পরস্পর সমান্তরাল। এগুলোকে যোগ করা হয়েছে B আর C আর E আর C। এইবার এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা BCE মানে এক্স দিয়ে দেখানো হয়েছে, এই কোণটার মান কত জিজ্ঞেস করা হয়েছে। এই অ্যাঙ্গেলটার ভ্যালু 70 ডিগ্রি, এটার ভ্যালু 130 ডিগ্রি। কিভাবে বের করা যাবে? প্রথমে আমি কি করছি না, এই ভ্যালুটাকে, এইটাকে আমি ধরে নিচ্ছি যে এইটুকুটা হচ্ছে ওয়াই, এইটুকুটা। ঠিক আছে, এইবার এইটার সঙ্গে এইটার সমান্তরাল ইএফ সমান্তরাল সিডি, সিই হচ্ছে আমাদের এখানে ট্রান্সভার্সাল বা ভেদক। তাহলে একটু আগে আমরা জানলাম যে দুটো সরলরেখা সমান্তরাল হলে ইন্টারনাল অ্যাঙ্গেলগুলোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি হয়। তাহলে ওয়াই প্লাস 130 সমান 180। তাহলে ওয়াই বেরিয়ে যাচ্ছে আমার 50 ডিগ্রি, তাই তো? এইবার মজা হচ্ছে এবি সমান্তরাল সিডি। তাহলে এ বি সি, দেখো এখানে দেখো একটা জেডের মতন একটা তৈরি হচ্ছে না।
তাহলে এবিসি অ্যাঙ্গেলটা আর বিসিডি পর্যন্ত অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের একান্তর কোণ। তাহলে 70 সমান হচ্ছে এক্স প্লাস 50। তাহলে এক্সের ভ্যালুটা হয়ে যাচ্ছে 70 বিয়োগ 50 মানে 20 ডিগ্রি হলো। এবার আমি আরেকটা ভালো অঙ্কে নিয়ে এসেছি। এইখানে L1 L2 দুটো সমান্তরাল সরলরেখা, এইখানে একটা ABC ত্রিভুজ আছে, ঠিক আছে, যেখানে এই অ্যাঙ্গেলের ভ্যালুটা বলে দেওয়া হয়েছে 75 ডিগ্রি, এর ভ্যালুটা বলেছে এক্স, এর ভ্যালুটা বলেছে ওয়াই, এইটা জেড ছবিতে যেমন দেখানো হয়েছে, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 125 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই আর জেডের ভ্যালু কত। তো আমি একটা একটা করে নিয়ে আসছি। প্রথম হচ্ছে যে এইটা আর এইটা সমান্তরাল সরলরেখা, এইটা ভেদক বা ট্রান্সভার্সাল। তাহলে 75 প্লাস এক্স, এই যে দুটো ইন্টারনাল অ্যাঙ্গেল, এই দুটোর যোগফল হবে 180 ডিগ্রি। তাহলে এক্স প্লাস 75 সমান হচ্ছে 180। তাহলে এক্স সমান বেরিয়ে গেল 105 ডিগ্রি, ঠিক আছে। এইবার দেখো যে এই লাইনটার উপরে এই লাইনটা দাঁড়িয়ে আছে, তাহলে এক্স আর ওয়াই হচ্ছে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কি হয়? 180 ডিগ্রি হয়। তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে 180। এবার এক্স যদি আমার 105 হয়, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে 105 বিয়োগ 180 বিয়োগ 105, মানে এইটা হয়ে যাচ্ছে, ওয়াইটা হয়ে যাচ্ছে 75। ওয়াইটা আমি এমনি করেও করতে পারতাম যে এটার সঙ্গে সমান্তরাল সরলরেখা, এইটা ভেদক, তাহলে এই যে জেডের মতন হচ্ছে, তাহলে এইটার সঙ্গে এটা অল্টারনেট অ্যাঙ্গেল, তাহলে এইটাও আমাদের 75 ডিগ্রি বেরিয়ে যেত, ঠিক আছে। এইবার আমি কি করছি না, এই অ্যাঙ্গেলটা 125 আমাকে বলা আছে। তাহলে আমরা জানি যে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলসে দুটোকে যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে এই ভিতরের অ্যাঙ্গেলটা কত হচ্ছে না, 180 থেকে 125 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হচ্ছে, ওইটা হচ্ছে 180 থেকে 125 বিয়োগ করলে এইটা ভেতরের অ্যাঙ্গেলটা হবে আমার 55 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এবার আমাকে জেড দরকার। আমি কি জানি, এই অ্যাঙ্গেলটা 55টা না বার করলেও হতো। দেখো আমি আর একটা উপায় শিখিয়ে দিচ্ছি। 55টা বের করে শেখাচ্ছি, 55টা না বের করেও শেখাচ্ছি। যে এখানে যেহেতু ত্রিভুজের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে আমরা এখন লিখতে পারি যে ওয়াই প্লাস জেড প্লাস 55 ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ওয়াই মানে বেরিয়ে গেছে, ওয়াইয়ের ভ্যালুটা আমার 75 ডিগ্রি বেরিয়েছে। জেড আমি জানি না, 55 সমান 180 ডিগ্রি। তাহলে এই দুটোকে যোগ করলে 5 5 10, হাতে 1 6, এর সাথে 13, 130 প্লাস জেড সমান 180। তাহলে জেড সমান হচ্ছে 50 ডিগ্রি। এইটা একটা ভাবে বার হলো। আর একটা ভাবে কি হতো, যদি আমি এখানে 55টা না বার করতাম, আমরা জানি যে একটা ত্রিভুজের একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল 125, এই যে সাইডটাকে বার করে দিয়েছি, এক্সটেন্ড করে দিয়েছি, 125 সমান ওয়াই প্লাস জেড, মানে দুটো অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেলের যোগফলের সমান। এইখান থেকেও আমি বার করতে পারতাম যে ওয়াই প্লাস জেড সমান হচ্ছে 125। তাহলে জেড সমান হচ্ছে 125 বিয়োগ ওয়াই মানে হচ্ছে 75, এটা বিয়োগ করলেও আমার 50 ডিগ্রি আসতো। তাহলে আমি এক্স ওয়াই জেডের ভ্যালুটা এইভাবে বার করা শিখালাম। এবার আরও একটা আমি মজার অঙ্ক নিয়ে এসেছি, যে এখানে একটা এর মতন, মানে ইংলিশ অক্ষরে বা সামেশন চিহ্নের মতন একটা চিহ্ন দেওয়া আছে, যেখানে আমার এই অ্যাঙ্গেল বি মানে 35 ডিগ্রি বলা আছে, আর অ্যাঙ্গেল ডি মানে 65 ডিগ্রি বলা আছে।
এটা বলা আছে যে এ বি আমাদের সিডির সঙ্গে এই ডিইর সঙ্গে সমান্তরাল সরলরেখা, তাহলে এক্স এর ভ্যালু কত বার করো। এই হচ্ছে প্রশ্ন। তাহলে আমি করব কি না, আমি এইখানে একটা আস্তে করে একটা ডটেড লাইন দিয়ে আমি একটা লাইন টানবো, যে লাইনটা আমাদের এ বি এবং সিডি উভয়ের সঙ্গেই সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, তাহলে এইবার দেখো এই যে জেডের মতন জিনিসটা আমি পাচ্ছি, এই যে জেডের মতন পাচ্ছি, তাহলে এইটা আর এই অ্যাঙ্গেলটা, এই উপরের এই ছোট অ্যাঙ্গেলটা হচ্ছে একান্তর কোণ। তাহলে উপরের এই অংশটুকু 35, আর এই যে জেডের মতন অংশটা দেখতে পাচ্ছি, তাহলে এই দুটো হচ্ছে, এটা হচ্ছে 65 ডিগ্রি, তাই তো। তাহলে এক্স সমান কত? এক্স হচ্ছে আমাদের এই দুটো অ্যাঙ্গেলের যোগফল, মানে 35 আর 65 যোগ করলে আমাদের আসছে এক্স সমান 100 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ক্লাসে আমরা আরও কতগুলো অঙ্ক শিখলাম। আমার যদি চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে ফলো করতে পারো ফেসবুক পেজে গিয়ে, এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে তোমাদের কেমন লাগছে সেটা, এবং চ্যানেলটিকে উন্নত করতে আরও এগিয়ে নিয়ে যেতে, যাতে সবাইকার সাহায্যে আসে তার জন্যে বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, ধন্যবাদ।